কেদারে গুরুদানের পাশে দাঁড়িয়ে আব্বা মা 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 ব্যক্তি মা কোনদিন সবার থেকে কাঁদে কেদারে বড় দুঃখী আব্বা মহিলা ডাকতে এমন বাপের ডাকের সারা কেদারে পাইরা আল্লাহ আপনার দাদার আম্মা নাই আব্বা নাই মা বাবার কোলে আদর দিও না ঘুমের পরে মারা যায় কত মানুষ ঘর থেকে বেরোনো আর করে ফিরে আসে না রব্বুল আলামিন আয় আল্লাহ আমরা জানি না রমজান চলে গেছে আমরা গুনাহগুলো ক্ষমা করাইতে পারলাম কিনা তখন জিন্দেগির গুনাহ বোঝা মাথায় লইয়া আপনি মুমিনের দরবারে হাজির হয়ে গেলাম কাজী আয় আল্লাহ দুনিয়াতে দেখেছি অপরাধ করে মা কাজে ক্ষমা চাইলে মা ক্ষমা করে দেয় গরিব যখন বাদশার দরওয়াজায় যাইয়া দাঁড়াইয়া গেলেন বাদশা ওই গরিবদের ফিরাইয়া দিতে তার লজ্জা লাগে অপরাধ করিয়া বাবা যদি ঘর থেকে বের করে দিয়েছি আরেক দরওয়াজা দিয়ে আব্বা আমাদের পিতাই জীবনের ভুলগুলো ক্ষমা করে দিয়েছে তুমি তো দয়াবান আল্লাহ মায়ের চাইতে কোটি 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 দয়াবান আল্লাহর মালিক তুমি তো বাদশা তুমি যদি আপনার ফিরায় দাও দেওয়ার জায়গা তুমি যদি আপনার তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে করদারে সকলেরই তরতাইতে মামা ফিরিয়া সকলেরই দরজা হইতে মামা ফিরিয়া তোমারি দরজায় রইলাম পড়িয়া রব্বুল আলামিন আপনি যদি তারা দেন আমরা যাওয়ার জায়গা আমরা গোড়া করতে করতে আমার গোড়ার পাল্লে এমন বাড়ি পড়ছি নাকি আমরা গোড়ার খবর যদি দুনিয়া মানুষ জানতো রাস্তাঘাটে মারত তার খবর যদি আমরা মাই বাবাই জানতো আপনার সন্তান বলে স্বীকৃতি দিত না ওনার খবর যদি আমরা সন্তানেরা জানতো আপনার মা বাবা বলে দেখতো নারী পাখি ওনার খবর যদি জঙ্গলার পাখিরা পশুরা জানতো নারী আমরা কুকুরে রাস্তাঘাটে দইরা দইরা খামড়া খামড়া খাইত আয় আল্লাহ তুমি তোমার দয়া দিয়ে আমরা গুনাহগুলোর ডাইগারে শুনালি আয় আল্লাহ কালামের মাধ্যমে কোরআন কত তাসবিহ কত ওয়াজিফা কত উসিলা করে আমরা জীবনের গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন আয় আল্লাহ কোরআন খতম করতে যাইয়া যে বলতে ঘুমাই যায় আল্লাহ কোরআন ক্ষমা করে দাও আয় আল্লাহ কোরআন খতমের সব পাওয়াইয়া দাও কোরআন খতম তাসবিহ খতম ওয়াজিফা খতম নাম কবুরি সব সব বৃত্তি করিয়া রব্বুল আলামিন আল্লাহ বাবা তোমার দিকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাতুন লোকার কবর বসে হয়ে গেছে আল্লাহ জানি না কে জানি কোন
আপনার খবরে ওর মাসে আপনার মুখের দিকে তাকাই আছে মালিক, আমাদের হাতের দিকে তাকাই আছে। রমজান চলে যাইতেছে, কমল মাসের হাট শুরু হয়ে যাইতেছে। আল্লাহ আপনার কত আপন শত্রুলে সারাদিন পাটির গন্ধ করলাম, আজও পর্যন্ত তাদের সঙ্গে কোনো কথা নেই, বার্তা নাই। মাটির ঘর সবকিছুর ঘর ফুটানো করে দরওয়াজা নেই, জানালা নাই, সাথে নেই, বাতি নাই, কটকটে শীতে কোনো বিছানা নাই, বৃষ্টির পানি যায় বিনাইতে পারে না। অন্ধকার কবরে যারা শুয়ে দেন সকলের কবরের আযাব মাফ করে দাও। আমরা যারা হাত বাড়াইলাম জানি না কার, জানি যখন দক্ষিণে আমরা ধরিয়ে রব্বুল আলামিন, আল্লাহ জানি না কার, জানি পড়ে পড়ে পরিশ্রম করলে ওলা আপ্পা ধরিয়ে না। আমার আমরা কত কষ্ট দুনিয়ায় এসে দিলাম, কোনো কষ্ট নাই, আমরা মারা দিলাম না মালিক। মা আমরা দিন করবে নিল, কত কষ্ট করবো, আর করবে তাই মুখের উদরে যেমন লাগতে পারতাম না। বিছানায় শুয়ে শুয়ে কাঁদতে কাঁদতে কাঁদতো, বাবার মেমনে খাবারে বসে বুকের উদর দিয়ে পেট থেকে লাগতে পারতাম, পাতের প্লেটটা তুলে সরাইয়া বিছানায় মা শুয়ে গেল। দুনিয়ায় সবার খন্দন করে আমাদের মালিক, টাকা ধরে আমার টাকা ধরে বসান পড়িয়া বিদায় দিলাম। আমাদের বাক্কা ধরে আদর করে শোনাই, বাক্কা ধরে বিদায় দিলাম মা, আপনার বুকের উপরে ধরে রাখতে পারি। এইটা দেখতে পারা প্রতিবেশীর সবাই দরজা লাগাই রাখুন, একটা করে দরওয়াজার ফাঁক দিয়ে দেখা যায় না। আব্বা তুমি কি করো না, থেকে একটাই দেওয়া আমাদের 10 মাস 10 দিন করবে, আমি মানি না বাবা, তোমার বাইরে রেখে আমি না ঘুমাইতে পারি না। হাত বাড়াইলাম, ও জানি না এরকম আম্মা কার জানি দুনিয়ায় না। রব্বুল আলামিন, আল্লাহ তাদের এরকম অপেক্ষার পর করে আম্মা কার জানি দুনিয়ায় না। এখন আম্মা যাদের নাই, আমার কবরে আযাব দিও না। আল্লাহ যাদের আব্বা নাই, রব্বুল আলামিন, বাবা জিন্দেগিতে আমরা সুখের লাইগা কোনোদিন সুখ করলো না। বাবার একটা জিনিস খাইতে মনে চাইলে খাই না, সন্তানের মনে সন্তান পড়ে যাবে, অসুখে পড়ছে বাবা চিকিৎসা করে নেই, টাকা পড়ায় যাবে, সন্তানের ভবিষ্যৎ শেষ হয়ে যাবে। রব্বুল আলামিন, আল্লাহ আজকে দরবারে দিয়ে আবার বড়াই করি, যার গাড়ি দিয়ে গাড়ির বড়াই করি, যার সম্পদ দিয়ে সম্পদের বড়াই করি, সবকিছু রাইকা খারাপ বাগানি 3.5 লাখ বাড়ির করে আল্লাহ জানি না এই জায়গার মধ্যে কে জানি আমার আব্বা বলে কতদিন করে ডাকতে পারে না। আপনার যাদের মা আছে, বাবা আছে, মা বাবা ডাকবে, মা বাবার সারা দেয়, কে জানি গুরু তাদের পাশে দেয়, আব্বা
আল্লাহ আপনার দাদার আম্মা নাই, আব্বা নাই, মা বাবার কোলে আদর দিও না। রব্বুল আলামিন আমার দাদার আম্মা আব্বা দুনিয়া বেঁচে সেদিন ঘটে খায়াত বাড়াইয়া দাও। আয় আল্লাহ আমরা যারা হাত বাড়াই না রব্বুল আলামিন এটাই আমাদের জীবনের শেষ সন্তান হয়ে যাইতে পারে। এমন হইতে পারে আগামীকাল এমন সময় আমরা কবরের বাসিন্দা হয়ে যাইতে পারি। আল্লাহ জানি আমরা যারা হাত বাড়াইলাম জানি বাজারের কাপড়ের কাপড় ডালি হয়ে গেছে, জানি না কার জন্য জানি মসজিদের পালকি হয়ে গেছে নাকি, জানি না কার জন্য বাজারের বাস বেকার বড় মসজিদের মাইকে আলাম হয়ে যাবে। একদম সকলের আগে যে ক্রমে উড়ে বাজার গোসল যাওয়া। আয় আল্লাহ মায় কাঁদবে, বাবাই কাঁদবে, সন্তানেরা কাঁদবে, আমার বাজার কোথায় লইয়া যা। সাদা কাপড়ের ব্যাগের টানায়া জানাজা পড়ায়া জীবনের চিরস্থায়ী জায়গা সাড়ে 3 লাখ মাটির ঘরে শোয়া বাসের কাটিয়া দিয়া দাঁড়িয়ে তালবি যাইয়া আপন সন্তানের নিষ্ঠুরের মতো আমার কবরের উপর কোদাল দিয়ে মাটি ঘুমা দিয়া পা দিয়া চাপে চাপে দিয়ে নদী তাই নেতা কাবু মাটি বাবা কাবু মাটি। আল্লাহ কুড়ালিয়া যদি কবরে যায় আল্লাহ করেও শান্তি নাই। আল্লাহ দুনিয়ার গুণ আমরা সহ্য করতে পারি না। আল্লাহ জাহান্নামের গুণ আমরা কমজোরি বান্দার বরদাস্ত করতে পারবো। বলে দিন একটা সাথে যদি একবার দর্শন করে 1000 বার দর্শনের মতো হবে। আল্লাহ জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আল্লাহ জীবনের শেষ সম্মান মনে করে তওবা করতেছি, মালিক জিন্দেগিতে আর গুনাহ করবো না। আল্লাহ জিন্দেগিতে আর কোনোদিন নামাজ ছাড়বো না, হারাম পথে চলবো না রে মালিক। আল্লাহ আমার জিন্দেগির গুনাহ মাফ করে দাও। রব্বুল আলামিন আপনার আত্মীয়-স্বজন অনেকে অসুস্থ আছে, আল্লাহ অসুস্থদেরকে সুস্থতার নিয়ামত পরিপূর্ণ। রব্বুল আলামিন আল্লাহ আমার বড় ধরনের কোনো রোগ বেমার দেয়া পরীক্ষা দিও না। আল্লাহ আমার কানে তুলে ভালাইয়া মরণ দিও না, পানিতে ডুবাইয়া তুলে পুড়াইয়া আমার মরণ দিও না। শত্রু হাতে মোকাবেলায় করাইয়া কারেন্টের শক লাগাইয়া মরণ দিও না। দীর্ঘদিন বিছানায় বানাইয়া প্যারালাইসিস রোগী বানাইয়া বিছানায় কাতর করাইয়া মরণ দিও না। রব্বুল আলামিন আমরা জীবনের শেষ ইত্তামাতি মৃত্যুর আগ মুহূর্তে তোমার ঘর বাইতুল্লাহ নিয়া নবীজির রওজার পাশে দাঁড় করাইয়া সালাত ওয়া সালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলার তৌফিক দাও। রব্বুল আলামিন আল্লাহ গুনাহগুলো যেভাবে রাখার কথা সেইভাবে রাখতে পারি না। আল্লাহ আমরা গুনাহগুলো কবুল আর মঞ্জুর করে দাও। ভুল বান্দাগুলোরে ক্ষমা করিয়ে দাও। আল্লাহ কোরআনের হক আমরা আদায় করে খতম করতে পারি নাই। রব্বুল আলামিন সেইভাবে করার কথা ছিল সেইভাবে করতে পারি নাই। আল্লাহ আমার ভুলগুলো ক্ষমা করিয়ে দাও। রব্বুল আলামিন আল্লাহ অনেক কিছু বলার ছিল, চাওয়ার ছিল। আল্লাহ আপনার মনের সব মাকাসিদগুলোরে পূর্ণ করিয়ে দাও। এলাকার অনেকে প্রবাসী থাকেন মালিক,
আয় আল্লাহ প্রবাসী ভাইদেরকে হেফাজত ফরমা, আয় আল্লাহ রাস্তাঘাটের দুর্ঘটনা থেকে হেফাজত ফরমা, আল্লাহ রোজগারের ব্যবস্থা করিয়া দাও, আল্লাহ মালের মালিক বানাইয়া দেশের বাড়িতে মায়ের খুলে ফিরাইয়া দাও। রব্বুল আলামিন বিশ্বের আমাদের কাছে ইরান সরকার বিশ্বের মুসলমানের বিরুদ্ধে তুমি পীড়িত, রব্বুল আলামিন আল্লাহ বদরের পাথরে যে মুসলমানদেরকে গাইবে সাহায্য করেছো, ইরানের মুসলমানদেরকে গাইবে সাহায্য ফরমা, আয় আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করিয়া দাও, আয় আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করিয়া দাও, আয় আল্লাহ বেঈমানদেরকে ধ্বংস করিয়া দাও। দয়াল নবীর তোমার কালাম বলতে কবুল আর মঞ্জুর করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।